জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ক্যাপিতলো চিনকুয়ে পড়ব। ক্যাপিতলো চিনকুয়ে আমাদের বলে যে রেসপন্সাবিলিতা del conducente in merito a ricevimento trasporto, অর্থাৎ একজন কন্ডুচেন্টের যে রেসপন্সাবিলিটা থাকে ইন মেরিতো আর রিসিভিমেন্টো ট্রান্সপোর্টো, যখন ট্রান্সপোর্ট করার সময় সে হচ্ছে যেই ম্যাচিগুলা রিসিভ করার যে মেরিটোটা, তার যে কাজটা আছে, এবং consegna delle merci nel rispetto delle condizioni concordate, এবং কনসিনার অর্থাৎ ডেলিভারি দেওয়া বা যে নাকি হচ্ছে ডেস্টিনেশন অর্থাৎ যেই জায়গায় ম্যাট্রিটা পৌঁছানোর কথা সেখানে পৌঁছায় দেওয়ার জন্য তার যে কন্ডিশনগুলো থাকে শর্ত সাপেক্ষে চুক্তি অনুযায়ী হয়, কনকর্ড দাতে অর্থাৎ চুক্তি অনুযায়ী হয়, এই সম্পর্কে হচ্ছে এই 5 নম্বর চ্যাপ্টারটা বলবে আমাদের। তো নর্মালভাবে 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো হচ্ছে আমাদের যে ড্রাইভার হিসাবে আউটিস্তা প্রফেশনালে যারা আছে ট্রান্সপোর্ট করে থাকি, এদের যেই ট্রান্সপোর্ট করার সময় রিসিভ করা, এক জায়গা থেকে রিসিভ করা এবং কনসিডার করার ক্ষেত্রে কী কী জিনিস হচ্ছে তাকে খেয়াল রাখতে হবে, এবং কোন কোন জিনিস বা আইনের যে ব্যাপারগুলো আছে এগুলো রিসপেক্ট তারা করতে হবে অর্থাৎ মেনে চলতে হবে, সেই সম্পর্কে হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টারে বলবে। নর্মালভাবে প্রথমে বলতেছে যে il contratto di trasporto। ওকে, আমাদের যে আহ, যে কন্ট্রাক্টটা থাকে যেটা ট্রান্সপোর্ট করার জন্য, এটাও কিন্তু হচ্ছে কম্পিলারে করা বা এটা ভালোভাবে দেখে নেওয়া, এটার মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা এগুলো হেল্প করাও হচ্ছে একজন অটিস্ট প্রফেশনালের দায়িত্ব, যখন নাকি সে রিসিভারে করে থাকে হচ্ছে ম্যাটচি। কম এখানে যেটা বলতেছে যে le esecuzioni di un trasporto in conto terzi sia subordinato alla presenza di un contratto di trasporto, যে প্রত্যেকটা ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যখন এই কন্টো তেরসি থার্ড পার্টি হিসাবে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের একটা কন্ট্রাক্ট পেপার থাকে বা কন্ট্রাক্ট দি ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্টের একটা কন্ট্রাক্ট তৈরি হয়, চুক্তি যেটাকে বলা হয়, এটা তৈরি হবে। এবং এই চুক্তির ক্ষেত্রে বসে le cui condizioni devono sempre essere rispettate dal conducente, এবং এই যে কন্ডিশনগুলো শর্তগুলো এগুলোও কিন্তু হচ্ছে একজন কন্ডুসেন্ট থেকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। ওকে, নর্মালভাবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাচি ট্রান্সপোর্টারে করার ক্ষেত্রে আমরা যারা অটো ট্রান্সপোর্টার হিসাবে কাজ করি, কমে কত তেরসি হোক বা কত প্রোপিও হোক যাই হোক, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদের ভেহিকুল দিয়ে ট্রান্সপোর্ট করে থাকি, এবং আমরা কিন্তু আমাদের নিজস্ব জিনিস হচ্ছে ট্রান্সপোর্ট করি না, অর্থাৎ আমরা প্রেরক অর্থাৎ মিতেন্তে যেটাকে বলে, মিতেন্তের কাছ থেকে মালামাল রিসিভ করে এবং হচ্ছে প্রাপক অর্থাৎ ডেস্টিনেশনে এখানে হচ্ছে পৌঁছায় দেয়। অর্থাৎ একটা ম্যাচির মধ্যবর্তী অবস্থায় হচ্ছে আমরা থাকি, যে আমরা একজনের কাছ থেকে হচ্ছে মালামাল গ্রহণ করে আরেকজনের কাছে হচ্ছে পৌঁছাই দিই। তো সেক্ষেত্রে কবে রিসিভিমেন্টো এবং কনসেনিয়া ব্যাপারটা থাকে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্টে, এর মধ্যে আরও 2-3 জন ব্যক্তি থাকে। এক হচ্ছে আমরা যদি পাই কন্দুচেন্তের আগে হচ্ছে আরেকজন ব্যক্তি থাকে যেটার নাম বলা হয় হচ্ছে ভেত্তরে। ভেত্তরে বলতে হচ্ছে যার নাকি ভেহিকুলই থাকে বা যে হচ্ছে কোম্পানির মালিক, তাকেই বলা হয় হচ্ছে ভেত্তরে। নর্মালভাবে আমরা হচ্ছে কন্ত ট্যাক্স হিসাবে ট্রান্সপোর্টাতরে একজন ভেত্তরের আন্ডারে হচ্ছে কাজ করে থাকে, অর্থাৎ সুবর্ডিনাতো তার ডিপেন্ডেন্টে বা অতিস্থা হিসাবে কাজ করে থাকে। ভেতরের হচ্ছে মেন দিতা ওর অনেকগুলো গাড়ি থাকে বা একটা থাকুক দুটা থাকুক আউট কারো থাকতে পারে, সেখানের মধ্যে সে হচ্ছে কি অতিস্থা হিসাবে আমাদের বা কন্দচেন্দ্রকে নিয়োগ দেয়। সো ভেতরেও হচ্ছে একটা পার্ট এই মালামাল এক জায়গার থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, এবং প্রধানত কিন্তু মালামাল পৌঁছে দেওয়ার যে কন্ট্রাক্টটা, এটা কিন্তু ভেতরে যে আছে সেই হচ্ছে গ্রহণ করে থাকে, অর্থাৎ যে নাকি হচ্ছে মিতেন্তে প্রেরক বা যে হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে সে চাচ্ছে কি যে কনজিউমার আছে কনজিউমারের কাছে পৌঁছায় দিবে ডেস্টিনেশনে, সেক্ষেত্রে সে তো আর পারতেছে না, মধ্যবর্তী যে ব্যক্তিগুলো আছে যারা নাকি হচ্ছে মালামাল ট্রান্সপোর্ট করে থাকে তাদের কাছে সে হচ্ছে আবেদন করে বা চুক্তি করে যে ওকে তুমি আমার এই জিনিসটা এখান থেকে ওইখানে হচ্ছে পৌঁছায় দিবে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভেতরে হচ্ছে আমাদের মূল কন্ট্রাক্ট তৈরি করে একজন মিতেন্তের কাছ থেকে, ঠিক আছে, একজন মিতেন্তের কাছ থেকে হচ্ছে আমাদের এই ভেতরের মূল কন্ট্রাক্টটা হচ্ছে নেয়। পই ভেতরে সে নিয়োগ করে কন্দুচেন থেকে যে ওকে তুমি যাও
যে এখান থেকে হচ্ছে এই মালামালটা নাও এবং এই জায়গার মধ্যে পৌঁছায় দাও। ওকে, ভেতরে কন্ডুচেন্তে পই মধ্যে আরেকজন ব্যক্তি আছে যেটা হচ্ছে কারিকাতরে, অর্থাৎ যে নাকি আপনার যখন একজন কন্ডুচেন্তে ওই মিত্রেনদের কাছে যায় ওইখান থেকে সে কিন্তু আহ, নিজে কারিকারে করে না, ওইখানে হয়তো কোনো ব্যক্তি থাকে বা ডিপেন্ডেন্টই থাকে যারা নাকি হচ্ছে কারিকারে করে দেয়। আবার সে যখন ডেস্টিনেশনে যায় পৌঁছায় সেক্ষেত্রেও স্কারিকারে করার জন্য ব্যক্তি থাকে যারা নাকি হচ্ছে মালামালটা স্কারিকারে করে রিসিভ করে। ওকে, সো ভেত্তরের ক্ষেত্রে আমাদের বলা হয় যে vetture deve mettere le cose trasportate a disposizione del destinatario nel luogo, nel termine e con la modalità indicata del contratto। অর্থাৎ ভেতরে সে কি করে, সে ট্রান্সপোর্ট যেটা করতেছে কজে ট্রান্সপোর্টাতো, যেটা যে জিনিসগুলো যে মালামাল যে ট্রান্সপোর্ট করে এইগুলো হচ্ছে কি ডেস্টিনেটরি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ভেতরের, এবং নির্দিষ্ট যে লোগো থাকে স্থান, লোগো স্থানের মধ্যে পৌঁছায় দেওয়া, এবং ওই যে আমাদের যে ম্যাচে আছে সেটা হচ্ছে তেরমিনে করা, অর্থাৎ পুরোপুরি তার কাছে রিসিভ করা দেওয়ার পরে তার কাজ শেষ করা। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একজন ভেতরের কন্ট্রাক্টর মধ্যে অবশ্যই থাকবে। নেল কন্ট্রাত্to di trasporto merci, আমাদের যেই ট্রান্সপোর্ট করার যে ম্যাচি ট্রান্সপোর্ট করার যে কন্ট্রাক্ট থাকে এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস থাকে। কমে এই কন্ট্রাক্টে চুক্তির মধ্যে বা যে শর্তাবলী থাকে শর্তাবলীর মধ্যে নর্মালভাবে অনেক সময় দেখা যায় কিছু কিছু মালামাল থাকে যেগুলো নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হয়ে গেলে বা কোনো কারণে দেরি হলে এই সকল ক্ষেত্রে কি হবে এই ব্যাপারেও একটা কন্ট্রাক্টের মধ্যে লিপিবদ্ধ করা থাকে। বা আমরা যদি চিন্তা করি যে মালের যে রিসিভুতা থাকে, ঠিক আছে, ওই মালামালের যে রিসিভুতা থাকে ম্যাচের যে রিসিভুতা থাকে সেটা সম্পর্কে হচ্ছে কি আপনার ওই রিচুতার মধ্যে লেখা থাকে যে কোনো কারণে আমাদের সরি এই রিচুবুতা বা বল্লার বা ফাতুরার মধ্যে লেখা থাকে না, যখন নাকি ভেতরে কন্ট্রাক্ট করে যে ট্রান্সপোর্টর কন্ট্রাক্ট হয় তখন হচ্ছে কন্ট্রাক্ট লেটারের মধ্যে হচ্ছে লেখা থাকে। তো সেক্ষেত্রে কোনো কারণে কোনো ধরনের সমস্যা হইলে ওই সমস্যায় কিভাবে হচ্ছে তারা সংজ্ঞায়িত করে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এখন বলবে। কমে নেল কন্ট্রাক্ট ট্রান্সপোর্ট ম্যাচি ট্রান্সপোর্ট তারা করার ক্ষেত্রে যে কন্ট্রাক্টগুলা নর্মালভাবে perdita totale, টোটাল লস্ট বা টোটালভাবে পেরদেরে করে কিভাবে, যখন নাকি হচ্ছে la mancata riconsegna delle merci al destinatario nel luogo di destinazione convenuto। mancata riconsegna, consegna কথা মানে ডেলিভারি, প্লাস রিকনসিনিয়াও মানে কথা বোঝায় একই রকমভাবে যে ডেলিভারি দেওয়া। এখানে রিকনসিনিয়া বলার কারণ হচ্ছে এরকম হতে পারে যে আপনি একটা দিতার মধ্যে শুধুমাত্র পুরা জীবনে একবারই ওকে ওর কাছ থেকে শুধু ডেলিভারি দেবেন না, মানে রেগুলার হইতে পারে ডেলিভারি দিতে পারি, বা একের অধিকবার হচ্ছে আমরা ওই জায়গার মধ্যে আমাদের যে ম্যাচি ট্রান্সপোর্ট তারে করার কথা ওইখানে ট্রান্সপোর্ট করে দিতে পারি। তার কারণে এখানে শুধু একবার কনসিনিয়া কথা ব্যবহার করে নাই, রিকনসিনিয়া বলা হয়েছে, কারণ যে জিনিসটা হচ্ছে পুনরায় পুনরায় করা হয় ওই ক্ষেত্রে আমাদের ওই জায়গার মধ্যে কথাটা বারবার ব্যবহার করা হয়। কমে স্টার্ট মানে হচ্ছে শুরু করা, আর রিস্টার্টও বলতে কি বোঝায় যে পুনরায় আমরা শুরু করা, বারবার শুরু করা কি। এক্ষেত্রে এখানে কনসিনিয়া বা রিকনসিনিয়া কথা মানে হচ্ছে একই যে ডেলিভারি দেওয়া। তো বলতেছে কোনো কারণে যদি mancata riconsegna delle merci al destinatario nel luogo di destinazione অর্থাৎ যে নাকি প্রাপক, যে নাকি ম্যাচি পাওয়ার কথা, যার ঠিকানা হচ্ছে পৌঁছে দেওয়ার কথা, ওইখানে যদি কোনো কারণে ম্যাচি আমাদের পুরোপুরিভাবে রিসিভ হয় নাই বা পৌঁছায় দেয় নাই, সেক্ষেত্রে এই যে মানকাতা থাকে ম্যাচি রিসিভারে করার বা কনসেনার করার, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে পেরদিতা তোতালে। এখান থেকে দোমান্দা আসানোর সময় যে কোনটা কি, অথবা বলেছে a qualunque causa এ titolo detta mancata riconsegna sia dovuta, অথবা অন্য যে কোনো কারণে যদি দেখা গেল যে আমরা কনসিনা করতে পারি নাই, এই ব্যাপারগুলোকে দুইটাকে ব্যাপার বলা হয় হচ্ছে পেরদিতা তোতালে। ঠিক আছে, পেরদিতা তোতালে। ওকে, পই পেরদিতা পার্সিয়ালে, পার্সিয়ালে কথা মানে হচ্ছে আংশিক, পার্সিয়ালের কথা দিয়ে বোঝা হচ্ছে আমাদের আংশিক। তো সেক্ষেত্রে বলে পেরদিতা পার্সিয়ালের ক্ষেত্রে বলে এটা যে diminuzione del peso nella misura o nel numero delle cose riconsegnate a destinazione rispetto alle merci consegnate al vettore per il trasporto। অর্থাৎ ভেক্টরের কাছ থেকে যাদের কাছে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ক্ষেত্রে ওই সময়কালে যদি কোনো কারণে কোনো ধরনের ম্যাচির পেজো
ওজন কমে যায়, মিজুরা অর্থাৎ আকার কমে যায়, অথবা নুমেরো অর্থাৎ তার সংখ্যা কমে যায়, এই ধরনের যে প্যারদিতাটা এটাকে বলা হয় হচ্ছে প্যারদিতা পার্সিয়ালে, অর্থাৎ আংশিক ক্ষতি বা আংশিক হচ্ছে মালামালের ওজন কমে গেছে, আংশিক তার আকার পরিবর্তন হয়েছে। এক্সাম্পল হিসাবে আপনারা যদি চিন্তা করেন ফ্রুটার কথা, ফলের কথা, ঠিক আছে, এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে ওকে আমাদের ওই যে আরটিপির যে ভেহিকুলি আছে ওইটা ব্যবহার করতেছে, যে ফ্রিগোরিফেরও আছে, ক্যালোরিফেরও আছে, কিন্তু তারপরও এটার পেজো ডিমিনিউরো হবে, ডিমিনুশিওনে দেল পেজো এটা হবে, ঠিক আছে। একটা যদি আপেল দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশে বা ডিপেন্ড করে সময়ের উপরে, এক্ষেত্রে তার কিছুটা পরিমাণ হইলেও তার ওজন কমবে, ঠিক আছে। তার ভিতরে যে ওজনের একটা ব্যাপার থাকে, আর্দ্রতার কারণে অথবা হচ্ছে ঠান্ডার কারণে এটা কি হবে, ওর ওজন কমবে। সো এই কারণে আমাদের নর্মালভাবে দেখা যায় যে খাবার জাতীয় ফলমূল জাতীয় জিনিস যখন নাকি ট্রান্সপোর্ট করি, এক্ষেত্রে কিছু অনেক সময় দেখা যায় তো ওরা লেট কনসিডার করার জন্য, রিতার্ড করার জন্য হইতে পারে যে পেজও কমে যেতেছে, বা তাপমাত্রার কারণে হচ্ছে পেজও কমে যায়, বা আকারের মধ্যে নষ্ট দেখা দেয়, ঠিক আছে, কোনো কারণে। তো এই সকল ব্যাপারে যখন নাকি আমাদের ক্ষতি হয়, সেই যে ক্ষতিটা এটাকে বলা হয় আমাদের প্যারদিতা পার্সিয়ালে, আংশিক ক্ষতি। আর আভারিয়া, আভারিয়া কথাটা বোঝা হচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কমে un alterazione delle qualità interne ed esterne della merce, যে মালামাল থাকে তার যেই ভিতরগত অথবা বাহিরগত যদি কোনো ধরনের আলতেরাসিয়ন অর্থাৎ পুরোপুরি ত্রুটি দেখা দিচ্ছে, নষ্ট হয়ে গেছে, তার কোয়ালিটি অর্থাৎ তার যে কোয়ালিটি থাকার কথা ভালো ছিল, মোটামুটিভাবে থাকলেও হইতো, তাহলে সেক্ষেত্রে প্যাডিটা পার্সিয়ালি হইতো, কিন্তু পুরোপুরি তার যে কোয়ালিটি আছে, ঠিক আছে, সেটা যখন নাকি একদমভাবে আলতেরারে হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কমে আবারই, অর্থাৎ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, এটা আর ওই ম্যাটচিটা গ্রহণযোগ্য না। এবং এই ক্ষেত্রে আমাদের আরও বলা হয় যে তালে দা কম্পোর্টারে ওনা ডিমিনুশনে del suo valore, এবং এর ফলে কি হয়, নষ্ট হয়ে যাওয়ার ফলে তার ভালোরে যে মূল্যটা আছে ওটা পুরোপুরিভাবে কমে যায়, তখন আমরা বলবো হচ্ছে আবারিয়া। ওকে, এখানের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে প্যারদিতা যখন নাকি তোতালে হয়, সেটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে আমরা যখন কনসিডার করতে মাংকাতো হয়, দেরি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে প্যারদিতা তোতালে। প্যারদিতা পার্সিয়ালে হচ্ছে নর্মালভাবে যে ওজন কমে যায়, অথবা সংখ্যায় কমে যায়, অথবা আকারে কমে যায়, তখন হচ্ছে প্যারদিতা পার্সিয়ালে। আভারিয়ার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে কোয়ালিতা যখন, কোয়ালিতা, ঠিক আছে, কোয়ালিতা যখন নাকি কোনো কারণে আলতেরাসিয়ন হয়, সেটা হচ্ছে প্যার আভারিয়া, অর্থাৎ ত্রুটি দেখা দিছে বা নষ্টের দিকে, এটা ঠিক করা যাবে না তার কারণে। ওকে, প্যার রিতার্দো, রিতার্দো মানে হচ্ছে ডিলে বা দেরি হওয়া। সেক্ষেত্রে রিতার্দোর ক্ষেত্রে বলে যে il mancato rispetto da parte del vettore del termine contrattualmente convenuto per l'adempimento ciò per la riconsegna delle cose, অর্থাৎ রিতার্দোর ক্ষেত্রে যে ভেত্তরে যে নাকি কন্ট্রাক্টটা নিছে, যে মিতেন্তের কাছ থেকে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছায় দিবে, অর্থাৎ কন্ডুচেন্টে বা কন্ডুচেন্টে যে মালিক বা ভেহিকুলির যে মালিক তার কথা বলতেছে, সে যদি কোনো কারণে তার যে সময় ছিল যখন রিসিভ করার বা পৌঁছায় দেওয়ার, এই সময়ের মধ্যে যখন নাকি কোনো কারণে কোনো ধরনের সমস্যার কারণে, অর্থাৎ একজন ভেতরের সমস্যার কারণে যখন নাকি দেখা গেল যে একটা ম্যাট্রিক কনসিডার করতে হয় না, বা রিতার্দো হয়, ডিলে হয়, এটাকে বলা হয় হচ্ছে রিতার্দো। সো এই যে প্যারদিতা তোতালে, প্যারদিতা পই পার্সিয়ালে, প্যারদিতা সরি আভারিয়া, রিতার্দো, এই পাঁচটার মধ্যে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিতার্দো সি মানকাতো রিসপেত্তো দালা পার্তে দেল ভেত্তরে, ভেত্তরের কাছ থেকে যখন নাকি অর্থাৎ সে যখন নাকি নিয়মটা মেনে চলা নেয় বা সময় সম্পর্কে ওকে ছিল না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় রিতার্দো। ওকে, আবারিয়া নর্মালভাবে হচ্ছে যখন আমাদের কোয়ালিটা নষ্ট হয়ে যায়, সেটা আবারিয়া। প্যারদিতা, প্যারদিতা পার্সিয়ালে মানে হচ্ছে আংশিক ক্ষতি, আর প্যারদিতা তোতালে মানে পুরোপুরিভাবে ইন্ডিকেট করে যে আমাদের কনসেনারে হয় নাই, ঠিক আছে, যে পুরোপুরিভাবে কনসেনার নেই, এইভাবে হচ্ছে ইন্ডিকেট করে প্যারদিতা তোতালে। এছাড়াও আমাদের ভেহিকুলের মধ্যে দেখা যায় কনসিডারে করার সময় যে কন্ট্রাক্ট যে ট্রান্সপোর্ট থাকে, এগুলার এই যে ক্ষতিগুলো, এই সমস্যাগুলো, প্যাডিতাগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্যাডিতা হইতে পারে, যেগুলো আমাদের কমে দাননি অর্থাৎ ক্ষতি হিসাবে চিহ্নিত করা হয়। কমে প্রথমে হচ্ছে কাজো ফোর্তুইতো
অথবা দি ফোর্সা মাজোরে এজিম্পিও ওনা রাপিনা। এমন হইতে পারে যে আমরা ম্যাচি কনসার্নে করার সময় ফর্তুইত অর্থাৎ দেখা গেল যে চুরি হইতে পারে, রাপিনারে ডাকাতি হইতে পারে। এই যে এই কারণে আমাদের যে ক্ষতিটা হইলো যে আমাদের মালামালটা নিয়ে রাপিনারে করে অর্থাৎ ডাকাতি করে নিয়ে গেছে, এটাও কিন্তু একটা পেট দিতা যে আমরা তো মালামালটা হারাই ফেলছি, এখন তারা ওই জিনিসটা হচ্ছে কি ডেস্টিনেশনের কাছে পৌঁছাইতে পারবো না। তো এগুলাকেও কমে আমাদের ধরা হবে যে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা, ঠিক আছে। Alla natura o ai vizi delle cose stesse o loro imballaggio, যে কোনো কারণে এরকম হইতে পারে যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ন্যাচারালি আছে, ওদের বৈশিষ্ট্য হচ্ছে কি ও নষ্ট হয়ে যেতে পারে। আপনি যতই আপনি ওকে প্রকুরারে করেন অর্থাৎ আগের থেকে হচ্ছে সতর্কতা অবলম্বন করে সব কিছু ঠিকঠাক রাখেন, দেখা যাবে যে ও নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, বা এটার ভিতরে কিছুটা হইলেও ওজন কমবে, কিছুটা হইলেও তার মধ্যে আলতেরাশনের ত্রুটি দেখা দিবে। অথবা ইমবালাজ্য, ইমবালাজ্য কথার মানে হচ্ছে প্যাকিং করা, প্যাকেজিং করার যে ব্যাপারটা আছে, এটার মধ্যে যদি আমরা হচ্ছে ভালোভাবে প্যাকেজিং না করি, এর ফলে যদি কোনো ধরনের ক্ষতি হয়, এটাকেও কমে আমাদের চিন্তা করা হয় হচ্ছে দান্নি। এই কারণে আহ, আমাদের একটা চ্যাপ্টারে আছে যে কারিকা ইস্কারিকারের ব্যাপারে, যে কোনো কারণে আমরা যখন নাকি ট্রান্সপোর্ট করার সময় কারিকা ইস্কারিকা করি, অর্থাৎ আমরা যখন নাকি মিতেন্তের কাছ থেকে হচ্ছে মাল রিসিভ করবো, রিসিভমেন্টে করবো ম্যাচগুলো, সেক্ষেত্রে যে কারিকাতরে থাকে, কারিকাতরে যখন নাকি আমাদের কামিয়নের মধ্যে কারোসিয়ার মধ্যে কারিকারে করে, তখন কিন্তু একজন কন্ডুচেন্টের দোবেরে অর্থাৎ তার হচ্ছে দায়িত্ব বা কর্তব্য ওই প্যাকিংগুলা ভালো করে দেখে নেওয়া যে ওই ইমবালাজোর মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা, বা কন্ট্রাতো দি ট্রান্সপোর্টের মধ্যে যেভাবে বলা হয়েছে যে ইমবালাজ্য করা থাকবে ওরকমভাবে ইমবালাজ্য করা আছে কিনা। যদি ইমবালাজ্য করা অর্থাৎ প্যাকিং করার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে বা ভালোভাবে না করে থাকে, সেক্ষেত্রে সাথে সাথে বেতরকে অর্থাৎ তার যে মালিক আছে মালিককে হচ্ছে কি জানাইতে হবে যে এই জায়গার মধ্যে ত্রুটি আছে। আর ত্রুটি নিয়ে যদি আপনি মনে করেন ওকে আপনি জানান নাই, ইনফরমারে করেন নাই, তারপরে হচ্ছে আহ, ওই ইমবালাজ্য প্যাকিংটা খারাপ অবস্থায় আপনি রিসিভ করলেন, এবং এই খারাপ অবস্থা রিসিভ করা মানে হচ্ছে বলতে এটা পুরোপুরি আপনার রেসপন্সিবিলিটির মধ্যে আইসা পড়েন যে এটা খারাপভাবে আমি রিসিভ করছি। ওকে, কিন্তু যার কাছে পৌঁছায় দিবেন অর্থাৎ ডেস্টিনেশনে, সে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আবুলিরে করতে পারে অর্থাৎ আবান্দনরে করতে পারে, ত্যাগ করতে পারে, অ্যাভয়েড করতে পারে যে আমি তো এইভাবে ইমবালাজ্য চাইনি, আমার প্যাকিং সিস্টেমটা হবে সুন্দর, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু কন্ডুচেন্তে বিপদে পড়া যায়। সো এই কারণে কারিকারে করার সময় আমাদের যে প্যাকিং সিস্টেমগুলো যে কোনো ম্যাচির ক্ষেত্রেই ওইটা হচ্ছে কি ভালোভাবে দেখে তারপর হচ্ছে প্যাকিং করতে কামিনের মধ্যে কারিকারে করতে হবে। ওকে, সো আমাদের কোন কারণে রাপিনা হলে অথবা ইমবালাজ্য নষ্ট অবস্থায় থাকলে সেক্ষেত্রে আমাদের দান্নি হতে পারে। এছাড়া 3 নম্বর বলতেছে ফাত্তো দেল মিতেন্দে ও কৈলো দেল ডেস্টিনাতারিও, হইতে পারে কোনো কারণে মিতেন্তে যদি মিতেন্তে অর্থাৎ যে নাকি ম্যাচি হচ্ছে আমাদের গাড়িতে কারিকারি করে দিবে, অথবা ডেস্টিনাতারি অর্থাৎ যার কাছে পৌঁছাই দিচ্ছি তাদের মাধ্যমে হচ্ছে কি দান্নি হইতে পারে। কমে একটা ম্যাচই কারিকারে করার সময় দেখা গেল মিতেন্তে যে নাকি প্রেরক, সে হচ্ছে মালে কারিকারে করছে, এই কারণে হচ্ছে কি রেসপন্সিবিলিটি তখন ওই মিতেন্তের হয়, এবং সেক্ষেত্রে কন্ডুচেন্তে অবশ্যই এই জিনিসটা ইনফরমারে করবে। কিন্তু মিতেন্তে যদি এই ব্যাপারে বা ডেস্টিনাতেও এই ব্যাপারে কারিকারে করার সময় বা স্কারিকারে করার সময় ওদের ভুল করে, সেক্ষেত্রে হচ্ছে কি ওদের উপরেই দান্নিটা চলে যাবে। তো এই যে প্যাডিতাগুলো আছে, এই প্যাডিতাগুলোর সাথে এই যে আমাদের রাপিনা হওয়া অর্থাৎ দান্নি, ইমবালাজ্য, মালে অথবা নাতুরা অর্থাৎ ন্যাচারাল কারণে, এছাড়া মিতেন্তে অথবা ডেস্টিনাতের কারণে আমাদের যে ম্যাটচিগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বা দান্নি দেখা দিতে পারে। Poi আমাদের বলতেছে যে রেসপন্সিবিলিটি del conducente durante il trasporto, durante il trasporto অর্থাৎ ট্রান্সপোর্ট করার সময় রানিং অবস্থা রোডে থাকা অবস্থায় একজন কন্ডুচেন্টের কী কী রেসপন্সিবিলিটি থাকবে। নর্মালভাবে বলতেছে যে conducente dei veicoli adibiti al trasporto di cose per conto di terzi, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কন্তো terziর কথা বলা হচ্ছে বেশিরভাগ সময়, কারণ
কন্ত্রোতের্সি হচ্ছে কবে থার্ড পার্টি, অর্থাৎ আমরা প্রফেশনালভাবে যখন নাকি হচ্ছে কাজ করি, কারো আন্ডারে কাজ করি। কন্ত্রপ্রপিওর ক্ষেত্রে আলাদা ব্যাপার। কন্ত্রপ্রপিওর ক্ষেত্রেও দেখা যায় হচ্ছে কন্ত্রপ্রপিওর যে যার গাড়ি সেই হচ্ছে মালিক, তো সেই ড্রাইভার, তার ক্ষেত্রে অন্য ধরনের রেসপন্সিবিলিটি কাজ করে। সে হচ্ছে সব ব্যাপারে রেসপন্ডারি করতে পারে সুবিত। কিন্তু আমরা যখন নাকি কন্ডুচেন্ট হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমরা কমে কন্ত্রোত্যার্স হিসেবে কাজ করি। তো আমাদের উপরেও হচ্ছে কি বেত্তরে আছে, বেত্তরের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে কমে মিতেন্তে। সো অনেকগুলো স্টেপ আছে, প্রত্যেকটা কোনো ধরনের দানি হলে বা প্যাড দিতে হলে প্রত্যেকটা স্টেপকে জানাইতে হয় এবং প্রত্যেকটা স্টেপ কী করবে ওই ব্যাপারে, তো ওইখান থেকে রেসপন্স নিয়ে ওইভাবে হচ্ছে কাজ করতে হয়। কিন্তু আমাদের নর্মালভাবে কন্ত্রোত্যার্সির ক্ষেত্রে রেসপন্সিবিলিটি যদি আমরা বলি কন্ডুচেন্টের, তখন আমাদের বলে কি যে sono obbligati a tenere a bordo la documentazione idonea a dimostrare il titolo in base al quale prestano il servizio preso il vettore। যে কন্ডুচেন্টে যে আমরা যারা আছি ভেহিকুলি ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে রেসপন্সিবলের ক্ষেত্রে প্রথম যে অব্লিগাতিগুলো, অর্থাৎ আমাদের যে বাধ্যতামূলক কাজগুলো বলে tenere a bordo la documentazione idonea a dimostrare il titolo in base al quale prestano servizio preso il vettore, অর্থাৎ ভেত্তরের কাছ থেকে ভেত্তরের মাধ্যমে আমাদের যে ডকুমেন্টগুলো আমাদের ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে প্রয়োজন ইদনেয়া, অর্থাৎ সঠিক একদম পুরোপুরি এই সঠিক যে ডকুমেন্টগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের ভেহিকুলের মধ্যে অবশ্যই রাখতে হবে, প্রথম অব্লিগো। ওকে, সে cittadini comunitari e se cittadini extracomunitari attestato del conducente। যদি আমরা হচ্ছে চিতাদিনী এক্সট্রা কমিউনিটারি অর্থাৎ ইউনিয়ন ইউরোপিয়ানের মেম্বার নয় এরকম চিতাদিনও হই, এরকম নাগরিক হই, সেক্ষেত্রে আমাদের আতেস্তাদের কন্ডুচেন্টের যে আতেস্তাদর সার্টিফিকেটটা আছে সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন বোর্ডের মধ্যে রাখতে হবে। আর এখানে দেখেন সব ধরনের যে ডকুমেন্টগুলো আমরা যদি চিন্তা করি সিএমের, তারপর হচ্ছে সিমেট, আতিপি, আদিয়ারে, এছাড়া লিচেন্সা কমিউনিটারিয়া, এগুলোর ব্যাপারে কিন্তু এখানে আলাপ করে না, কারণ এটা আমাদের আগের চ্যাপ্টারে বলে ফেলেছে। জাস্ট খালি এত কি বলছে যে যদি চিত্তাদিনী এক্সট্রা কমিউনিটারিও হয় সেক্ষেত্রে আমাদের আতেস্তাদের কন্ডিশনে থাকতে হবে। Poi la documentazione idonea a dimostrare il titolo in base al quale il conducente di veicoli destinati al trasporto di cose per conto di terzi prestino servizio preso le imprese di trasporto e per lavoratori dipendenti dell'impresa originale o la copia autenticata del contratto di lavoro o ultima busta paga। আমরা যখন কন্ট terzi হিসাবে ট্রান্সপোর্ট করব সেক্ষেত্রে ইমপ্রেজার কাজ আছে, ইমপ্রেজার কি করবে, সে হচ্ছে আমার তার মাধ্যমে যখন নাকি আমরা ইমপ্রেজা বা ভেতরে যখন নাকি মিতানদের কাছ থেকে কন্ট্রাক্ট পায়, ওই ট্রান্সপোর্টটা করার সময় আমাদের যারা নাকি ল্যাবরেটরি ডিপেন্ডেন্টই থাকে, অর্থাৎ যে কন্ডুচেন্টে আছে, কন্ডুচেন্টে আতেস্তাদের কন্ডুচেন্টে ঠিক আছে ওটার সাথে থাকতে হবে অরিজিনালে। আঙ্কে কি করতে হবে যে কন্ট্রাত্তো দি লাবোরো যে কন্ট্রাত্তো আছে অথবা উলটিমো বুস্তা পাগা আমাদের সাথে রাখতে হবে, এবং যেটা হচ্ছে কপিয়া আউথেন্টিকাতা, অর্থাৎ অরিজিনালে রাখতে হবে কোনো কথা নাই, ফটোকপি হইলেও এনাফ, ঠিক আছে, কিন্তু আউথেন্টিকাত হইতে হবে, অর্থাৎ অথরাইজড হইতে হবে, রেজিস্টার্ড হইতে হবে। যে বুস্তা পাগা, উলটিমো বুস্তা পাগা অথবা কন্ট্রাত্তো দি লাবোরো আমরা রাখবো সাথে। Responsabilità del conducente relativamente al trasporto। ট্রান্সপোর্ট করার সময় একজন কন্ডুচেন্টের বা ট্রান্সপোর্ট সংশ্লিষ্ট ব্যাপারে একজন কন্ডুচেন্টের কী কী রেসপন্সাবিলিটি থাকতে হবে। Il conducente è responsabile della presenza a bordo della necessaria documentazione relativa al tipo di merci trasportato। একজন কন্ডুচেন্টে হচ্ছে কী কী ডকুমেন্ট থাকতে হবে তার বর্ডের মধ্যে প্রয়োজনীয় সেই ব্যাপারে রেসপন্সিবল পার্সন হচ্ছে কন্ডুচেন্টে। সংশ্লিষ্ট বলতেছে যে রেলাটিভা আল tipo di merci trasportato, যে কী ধরনের মালামাল বহন করতেছে ওটার সাথে সংশ্লিষ্ট যে ডকুমেন্টগুলো ওগুলা সঠিকভাবে রাখা একজন কন্ডুচেন্টের হচ্ছে দায়িত্ব। এছাড়া নর্মালভাবে আমরা যেটা হচ্ছে
এই যে ডকুমেন্টগুলো এগুলো কি হইতে হবে যে দেবে আপরে লা প্রোপ্রিয়া ফির্মা, ওগুলোর মধ্যে ফির্মা থাকতে হবে। এবং এই যে ফির্মারে করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিমা দেলা পার্তেন্সা, অর্থাৎ আমরা যখন নাকি প্রার্থীরে করব, যাত্রা শুরু করব, এর আগে এই ডকুমেন্টগুলোর মধ্যে ফির্মারে থাকতে হবে একজন ড্রাইভারের, কন্ডুচেন্টের। পই যে আমাদের যে এই ট্রান্সপোর্টকে এই ট্রান্সপোর্টার করার সময় বলছে se il carico è gravato da un contrassegno il mittente deve ricevere del denaro dal destinatario a fronte della consegna della merce। অনেক সময় দেখা যায় এই যে কনসেনারে করা ট্রান্সপোর্ট করার যে পাগামেন্টটা, এটা পাগামেন্টো এরকম হয় যে কন্ট্রাসেইনো সিস্টেম হয়, অর্থাৎ আপনি যখনই আপনার ম্যাচি ডেস্টিনেটরের কাছে পৌঁছে দিচ্ছেন ও সাথে সাথে হচ্ছে কি আপনাকে পাগামেন্টো করবে। অথবা অনেক সময় দেখা যায় যে আর ম্যাচি কনসেনারে করার ক্ষেত্রে পাগামেন্টো ডেস্টিনেটরের কাছ থেকে আমরা নেই না, এটা হচ্ছে অটোমেটিক মিতেনতে পাগারে করে ফেলে বেত্তরের কাছে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে যদি দেখা যায় যে পাগামেন্টোর যে ব্যাপারটা আছে ট্রান্সপোর্ট, এটা যদি কন্ট্রা আসেইনীয় হয়, সেক্ষেত্রে বলতেছে কি যে মিতেনতে দেবে রিচেভেরে del denaro dal destinatario a fronte della consegna della merce। যে ম্যাচে যখন নাকি কনসিডারে করে সেক্ষেত্রে মিতেন্তে যে আছে, অর্থাৎ যে নাকি প্রাপক, সে কি করবে ডেস্টিনেটরি প্রেরকের প্রেরক হচ্ছে প্রাপকের কাছ থেকে রিসিভ করবে টাকা। এবং সেক্ষেত্রে কন্ডুচেন্তে হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে ওই যে ডেস্টিনেটরিও থাকে তার থেকে টাকাটা নেয়ার। ওকে, এ কারণে আমাদের বলছে যে conducente è responsabile del incasso di quanto previsto dal contrassegno stesso, senza che sia per lui prevista alcuna indennità percentuale per operazione eseguita। ইনডেনিতা কথাটা মানে সম্মানী বা অর্থ হিসাব করা হয়, কি টাকা পয়সার কথা বলে। তো নর্মালভাবে আমাদের যখন যদি কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্টর মধ্যে লেখা থাকে কন্ট্রাসেইনো দিয়ে ইন্ডিকেট করে যে যখনই আপনি ডেস্টিনেটরের কাছে কনসিডারে করবেন, কনসিডারে করার সময় কন্ডুচেন্টে যে থাকে সে হচ্ছে ডেস্টিনেটারিও যে আছে তার কাছ থেকে সে টাকা বুঝে নেবে, কমে ইনকাসো দি দেনারো, অর্থাৎ সে হচ্ছে ক্যাশটা করে নেবে। ওকে, তো এখানে এই ক্যাশ করার যে ব্যাপারটা আছে, এটা ছাড়া অন্য কোনো ধরনের আলকুনে ইনডেনিতা, অর্থাৎ অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন একজন কন্ডুচেন্টে ডেস্টিনেটরের কাছ থেকে করতে পারবে না। সো যখন নাকি কন্ট্রাতো ট্রান্সপোর্টের মধ্যে লেখা থাকে কন্ট্রাসেইনো কথা লেখা থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আলা কনসেনা দিলা ম্যাচে যখন নাকি কনসেনারে করা হয় তখন কন্ডুচেন্টে ওই জায়গার মধ্যে দেনারো বা সলদি যেটা চিন্তা করেন ইনকাসারে করে, অর্থাৎ সে হচ্ছে কি যে ওকে ডেস্টিনেশনে যখন পৌঁছায়, ডেস্টিনেটরিও যখন রিসিভ করে তখন তার কাছে সে যখন দেখে যে তার ফাতুরা অথবা রিচিবুতা বা বল্লা যেটা আছে এখানে লেখা থাকে কন্ট্রাসেইনো, সেক্ষেত্রে যে টাকার পরিমাণটা আছে সেটা এখান থেকে সে ডেস্টিনেটরের কাছ থেকে চেয়ে নেয় এবং যতটুকু লেখা থাকবে অতটুকু নিতে পারবে, এক্সট্রা নিতে পারবে না। Il conducente è responsabile anche se in alcuni casi può essere in concorso con altri soggetti, come mittente, destinatario, vettore, caricatore। অর্থাৎ মিতেন্তে যিনি হচ্ছে মালটা পাঠায়, ম্যাচি প্রেরক, ডেস্টিনেটরিও প্রাপক, ভেত্তর একটু আগে আমরা বলছি যারা হচ্ছে ভেহিকুলি থাকে, কারিকাতরে অর্থাৎ যে নাকি কারিকারে করে। সো এই কন্ডুচেন্তে কিন্তু রেসপন্সিবিলিটি আছে, ওর সাথে কিন্তু অন্যান্য কিছু কনকর্দাত থাকে, অর্থাৎ অন্যান্য ব্যক্তি যারা আছে তারাও তার সাথে রেসপন্সিবিলিটি থাকে, অর্থাৎ যেটা বলা হচ্ছে কোরেসপন্সিবিলিটি, কমে মিতেন্তে, ডেস্টিনেটারিও, ভেত্তরে, কারিকাতরে, ওরাও হচ্ছে কি একজন কন্ডুচেন্টের সাথে হচ্ছে কো রেসপন্সিবিলিটি থাকে। এবং এই কারণে কোনো কারণে কন্ডুচেন্তে দেখা গেল সে যদি ব্যক্তিগতভাবে কাজ যদি ভিওলাসিওনে দুরান্তে ট্রান্সপোর্ট করার সময় কোনো ধরনের আইন ভঙ্গ করে, ওই আইন ভঙ্গ করার ফলে যে শাস্তি, ওই শাস্তিগুলো কিন্তু প্রত্যেকেরই উপরে হচ্ছে
রেসপন্সার হিসেবে প্রদান করা হয় বা প্রত্যেকের উপরেই ক্ষতি আসবে। একজন যদি কোনো কারণে দায়িত্ব অবহেলা করে বা কোনো কারণে একজন যদি ক্ষতির সম্মুখীন হয়, অন্যরাও হচ্ছে ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া একজন কন্ducente যদি দেখা গেলো limite massimi velocità mantenere করে নাই, তারপরে লিমিটে দি কারিকো অর্থাৎ আমাদের যে লোড করার কারিকো নেওয়ার যে মাসা মাসিমা কমপ্লেক্সিভা পিয়ানো কারিক আছে, যেভাবে হচ্ছে কাতে চিকুলাসের মধ্যে লেখা থাকে, ওইটা যদি ভিওলারে করে অর্থাৎ সোব্রাক কারিকারে করে বা সোব্রাক কারিকো করে, এছাড়াও পেরিওডিক গুইদা অথবা রিপোজো করার যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি মানতে না করে, এর ফলে কী হয়, আমাদের যে রেগুলামেন্ট 2000 স্যাট হিসাব করে হচ্ছে আমাদের সাংশনে করা হয়। তো এই সাংশনের যে ভিওলাসিওনটা হয়, আইনভঙ্গ হয়, এই আইনভঙ্গের সাথে কিন্তু অন্যান্য ব্যক্তি যারা আছে, কমে এই যে মিত্তেন্তে ডেস্টিনাতরীয় ভেত্তরে কারিকাতরে, ওরাও এটার সাথে হচ্ছে কোরেসপন্সাবিলিটি থাকে। অর্থাৎ কন্ডুচেন্তে যদি বেশি ওজন নিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কি কারিকাতরে যে আছে, যে নাকি মালটা হচ্ছে তার কাবিনার মধ্যে বা সরি ক্যারোসিয়ার মধ্যে গাড়ির মধ্যে আউতো কারোর মধ্যে কারিকারি করছে, সেও এই ভিওলাসিয়নের সাথে যুক্ত হয়, রেসপন্সাবিলে যুক্ত হয়। পই সিস্টেমাসিয়নে দেল কারিকো, আমরা কীভাবে হচ্ছে কারিকো আমাদের যে ম্যাট্রি কারিকারি করার ক্ষেত্রে কীভাবে এগুলোকে সিস্টেমারে করবো। নর্মালভাবে এটা জিনিস একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কারিকারে ট্রান্সপোর্ট করার সময় যেহেতু হচ্ছে আমরা ম্যাচই এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করি, এবং এটাই হচ্ছে আমাদের মূলত কাজ, ঠিক আছে। গুইদারে করা কিন্তু হচ্ছে মূল কাজ না। মূল কাজটা হচ্ছে একজন অতিস্তার ক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এক জায়গার থেকে আরেক জায়গায় হচ্ছে ম্যাচই ট্রান্সপোর্ট তারে করা, অর্থাৎ সঠিকভাবে সুন্দরভাবে ম্যাচই পৌঁছায় দেওয়া, ঠিক আছে, একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ। সো এই যে ম্যাটচি যেটা আছে, এটাকে কি করতে হবে, আমাদের কুরারে করতে হবে, অর্থাৎ এটাকে যত্ন নিতে হবে, এবং এটার যত্ন অথবা এটা যেন কোনো ধরনের দান্নি না হয়, তার জন্য হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে ম্যাটচিগুলো থাকে, এগুলো হচ্ছে কি ফন্দামেন্টালে per la sicurezza della circolazione e per la corretta gestione commerciale amministrativa e la sistemazione del carico sul veicolo। আমাদের ভেহিকুলোর মধ্যে আমাদের যেই কারিকোগুলো আছে, এগুলো হচ্ছে একদম সঠিকভাবে যেন এবং সিকিউরেসার সাথে চিরকুলারে করার জন্য সুন্দরভাবে হচ্ছে কারিকারি করতে হয়, এবং সেক্ষেত্রে কিছু ইনস্ট্রুকশনে ফলো করতে হয়। প্রত্যেকটা ম্যাচের জন্যই হচ্ছে ইনস্ট্রুকশনে দেওয়া থাকে, অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওর কি পরিমাণ তাপমাত্রার মধ্যে থাকতে পারবে, কীভাবে ওকে কারিকারি করতে হবে, এটা কি কাঁচ জাতীয় জিনিস বা লোহা জাতীয়, বা এটার মধ্যে কোনো কেটে যাওয়ার সম্ভাবনা আছে কি না, এই ধরনের সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যে এটিকেটে অর্থাৎ একটা টিকেটের মতো দেওয়া থাকে, স্টিকারের মতো দেওয়া থাকে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কি করতে হবে, এই ম্যাটচগুলোকে কারিকারি করতে হবে। এই কারণে আমাদের ম্যাটচি সিস্টেমাসিয়নের কারিকো অর্থাৎ কারিকো সিস্টেমাসিয়নের যে ব্যাপারটা আছে, এটার ক্ষেত্রে প্রথম যেটাই বলতেছে যে delle corrette istruzioni da fornire a chi effettivamente esegue il carico। যেই ব্যক্তি হচ্ছে কারিগরি করতেছে, তার কাছ থেকে ইনস্ট্রাকশন যেভাবে পাইছি ওভাবে ওই সঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে কি আমাদের কারিগরি করতে হবে। পই দেলা সরভেলিয়েন্সা মানে হচ্ছে নজর রাখা, কিছুক্ষণ পর পর খেয়াল রাখতে হবে। ওকে, দেলে ভেরিফিকা দেলা করেক্টে এজিকিউশনে দেল অপারেশনে। এবং এই যে মানবতা যখন কারিকারে হচ্ছে, কারিকারের সময় হচ্ছে কি একজন কন্ডুচেন্তে ননে কিন্তু কাবিনের মধ্যে বসে থাকবে, সে যা যে কারিকারে করতেছে ওই কারিকারের ব্যক্তিকে সে ইচ্ছা করলে কি করতে পারবে, সেগুলো করতে পারে, অর্থাৎ ফলো করতে পারে যে কিভাবে কারিকারে করবে, কোন জায়গায় কারিকারে করবে। এই যে কারিকারে করার যে সঠিকভাবে এক্সিকিউশনে কার্যক্রমটা, এটা সে কি করবে, সরভেলিয়ারে করবে, অর্থাৎ লক্ষ্য রাখবে। ওকে, প্লাস আমাদের আরেকটা বলে যে দেলা সরভেলিয়েন্সা দেল কারিকো দুরান্তে এল ভিয়াজ্জো, যখন নাকি আমরা ভিয়াজ্জো অর্থাৎ রানিং অবস্থায় আছি, কারিকারের শেষ ট্রান্সপোর্ট অবস্থায় আছি, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের যে কারিকো আছে, মালামাল আছে, সেটার প্রতি খেয়াল রাখতে হবে, সরভেলিয়ারে করতে হবে, অর্থাৎ নজর রাখতে হবে। পই একজন কন্ডুচেন্তে কি করতে হবে, তার কনসিয়েন্সে থাকতে হবে del tipo di merce trasportate, কী ধরনের মালামাল সে বহন করতেছে এই ব্যাপারে জ্ঞান থাকতে হবে। এরকম না যে একটা বক্সের মধ্যে ওকে যা ইচ্ছা তা দিয়ে দিল, আপনি মনে করেন ওটা কারিকারে কইরা তারপর চলে আসলেন,
হতে পারে একটা বক্সের ভিতরে বা স্কাতলার মধ্যে কাঁচ জিনিস থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি ধরনের জিনিস হচ্ছে ম্যাচই ট্রান্সপোর্ট দ্বারা করতেছি সেটা সম্পর্কে আমাদের কনসেন্স অর্থাৎ জ্ঞান থাকতে হবে বা জানা থাকতে হবে যে আমি কি ধরনের করতেছি। এবং সাথে সাথে বলছে তেলে eventually cautele da adottare durante il trasporto এবং ওই যে ম্যাটচি আছে ম্যাটচি অনুযায়ী আমাদের পর্যাপ্ত সাবধানতা আদত্তারে অর্থাৎ গ্রহণ করতে হবে। ওকে, ওকে, আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো। ইম্পর্ট্যান্টে এই গতকালকে সেই গতকালকে হচ্ছে আপনাদের মধ্যে তরিকুল সাহেব মনে বলছিলেন, উনি নাই হবে 3 নাম্বার চ্যাপ্টারে যে ছিল যে সেইনালের ব্যাপারগুলো, সেইনালের সরি স্যার, প্লিজ একটু বলেন কি বলেন। গতকালকে যে আপনি যে ভিডিওটা দিছিলেন যে 3 নাম্বার চ্যাপ্টারের শুনেছেন হ্যাঁ ওইটার ইয়াটা কি পাইছেন? স্যার? আপনার দিছিলাম হচ্ছে কি আপনার 3 নাম্বার চ্যাপ্টারের শেষের দিকে একটা ভিডিও, যেটা ভিডিও বলতে কি দুটো কুইজ হতে স্যার, বুঝতে কুইজ পারতেছি না। কুইজের কুইজের ইয়া নাকি? জি স্যার। ওই তো কুইজের একটা ভিডিও ছিল যেখানে হচ্ছে লাস্টের দিকে পরে আমরা যে ভিডিওটা দিছিলাম 3 নাম্বার চ্যাপ্টারে, ওটা কি আপনার বুঝছেন? আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, 3 নাম্বার চ্যাপ্টারে বুঝছি, কিন্তু স্যার লাস্টের আপনার এই যে একটা মেসজিদ ওপেরা, এটা স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা, মেসজিদ ওপেরা। মেজদিদি অপেরা যে ভেহিকুলটা মেজদিদি অপেরা হচ্ছে মেজদি বলতে বোঝা হচ্ছে ভেহিকুলই নর্মালভাবে। ওকে। ওকে। আর অপেরা মানে হচ্ছে কার্য সম্পাদন করার জন্য। তো মেজিদি জি অপেরা মানে হচ্ছে কোনো ধরনের কাজ সম্পাদন করার জন্য যে নির্দিষ্ট ভেহিকুল থাকে সেটা নর্মালভাবে মেজিদি অপেরা বলতে বোঝা যাচ্ছে কান্তিয়েরি এদিলিশিয়া। কান্তিয়েরি মানে হচ্ছে রাস্তার কাজ করার জন্য, বা এদিলিশিয়া মানে হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করার জন্য যে ভেহিকুলগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আপনার নামে কমে মেজিদি অপেরা হিসাবে ব্যবহার করে। ওকে, মেজিদি অপেরা ভেহিকুলে হচ্ছে ওজন বেশি থাকে, মানে ওর ওজন বেশি থাকে বলতে মানে ওরা বেশি কারি নিতে পারে, কারণ আপনার এই যে ইট সিমেন্ট পাথর এগুলোর ওজন বেশি হয় ঠিক না, এগুলোর জি কারণ স্যার। হচ্ছে এগুলো হচ্ছে ও নিতে পারে। মেজিদি অপেরার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে মেজিদি অপেরার যে আহ, রোয়াতা রোয়াতাগুলো বা এগুলো রোয়াতার যে আকার ডিমেনশনে অন্যান্য ভেহিকুলের তুলনায় হচ্ছে একটু বড় হয়ে থাকে, আদারেন্সের সিস্টেমও ভালো থাকে। ওকে, এবং ওরা যেহেতু ওজন বেশি হয়, বেশি হওয়ার কারণে হচ্ছে কি ওদের যে লিমিটে মাসমিদি ভ্যালোচিতা এটাও অন্যান্য জি ভেহিকুলের তুলনায় পার্টিকুলারে হয়ে থাকে কমে। চেন্তের মধ্যে একটা মেজিদি ভেহিকুলি চিরকুলারে করার ক্ষেত্রে তার হচ্ছে সর্বোচ্চ ভ্যালোচিতা লিমিটে মাসমিদি ভ্যালোচিতা হচ্ছে 40, ঠিক আছে। আর আপনার সেন্টারের বাইরের ক্ষেত্রে যদি ধরা হয় সেক্ষেত্রে হচ্ছে ওর সুপিরিয়রের সবচেয়ে বেশি হচ্ছে বেলাচিত থাকবে হচ্ছে অত্যান্তা, অর্থাৎ একটা মেরিদি অপেরার লিমিটে মাক্সিমাম বেলাচিত হচ্ছে অত্যান্তা, অত্যান্তার উপরে সে যেতে পারে না। নর্মালভাবে মনে রাখতে হবে যে মেজিদি অপেরার যে ভেহিকুলগুলো এগুলো হচ্ছে ফোর স্টার অর্থাৎ রাস্তার বাইরে তারা হচ্ছে কার্যকলাপ করতে পারে, বা রাস্তার বাইরে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কমে। আপনি স্ট্রাদা যেখানে হচ্ছে আমরা চিরকুলার করি ওই জায়গাটা হচ্ছে স্ট্রাদা, কিন্তু আপনি যেখানে বাড়িঘর নির্মাণ করতেছেন ওইখানে যে মালামাল আনা নেওয়া করার ক্ষেত্রে বা জমির মধ্যে যে ট্রাক দেখা গেল ঢুকে গেল বা মেজিদি অপেরা হচ্ছে প্রবেশ করে, তো সেক্ষেত্রে তো হচ্ছে আমরা পুরোপুরি রাস্তার মধ্যে থাকে না, ফোর স্টার রাস্তার বাইরে থাকে। সো মেজিদি অপেরার ভেহিকুলগুলো হচ্ছে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে কমে এদিলিশিয়া রাস্তার কাজ কারবার এগুলোর জন্য বা কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়, এবং ওরা হচ্ছে ফোর স্টার অর্থাৎ রাস্তার বাইরে ব্যবহার করা হয়। ওদের মধ্যে হচ্ছে স্পন্দে থাকে বা কারোসিয়া থাকে যেটা হচ্ছে রিবালতা বিলে অর্থাৎ উল্টানো যায়, এবং ওইটা ওই যে ওইখানে আপনার এটাকে বলে আহ, 2 ধরনের ব্যবহার করা হয়, একটা হচ্ছে পেনুমাতুচি আর একটা হচ্ছে ইড্রাউলিচি। যে এই যে মালামালটাকে উল্টায় ফেলার জন্য এক ধরনের হাইড্রোলিক প্রেশার ব্যবহার করা হয়। এছাড়াও ওদের এক ধরনের পিএডি ব্যবহার করা হয়, যে চারপাশে দেখা যায় কোনো কারণে যখন নাকি মালটা আপনার এই কারোসিরা উল্টাইতেছে সেক্ষেত্রে যেন পুরো গাড়িটা যেন উল্টাই না যায়, এই কারণে ওদের এক ধরনের পিএডি ব্যবহার করা হয়। আমার মনে আসছে না পিএডির নামটা কি, এটা সাধারণত মিক্রো কিছু একটা বলে, কিন্তু এখন মনে আসতেছে না। ঠিক আছে। স্যার, আমার মনে নেই সমস্যা। ঠিক। স্যার, আরেকটা প্রশ্ন, আপনার 36 নম্বরে যে এই দুটা কোশ্চেন, পেন ভেহিকুল আবিতি আদিবিতি আলতারাস করতো আহত না স্যার, বলতেছে যে পেন এলপের ভেহিকুলি আদিবিতি আলতারাস করতো। পানেল্লি পের ভেহিকলি
আদি penele per veicoli adibiti al trasporto, স্যার আপনি পানেল্লোগুলো কোশ্চেনটা পানেল্লোগুলোর কথা হ্যাঁ, বলতেছেন যদি ভেহিকুলি ম্যাচি পেরিকুলোজ বহন করার ক্ষেত্রে যে আরাঞ্চনের কালারের ব্যবহার করা হয় পানেল্লো এ, সেইনালে না কিন্তু